আম, দুধ, এগুলো হচ্ছে আমার প্রিয় খাবার। মুড়ি তো অবশ্যই। রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে ভাবছো হয়তো কোথায় যাবো বলো তো? সকাল সকাল কাজকর্ম সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, ট্রেনে করে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ছোটোবেলায় ট্রেনে জানলার কাছে বসতে খুব ভালোবাসতাম, তবে এখন কিন্তু আমি জানলার কাছে বসে নেই। এটা হচ্ছে গেটের কাছে দাঁড়িয়ে আছি আর যাচ্ছি হলো রানাঘাট। কেন জানো? একটু ব্যাংকে দরকার আছে, মানে বন্যার টাকাটা তুলবো আর একটু কোথাও সারাদিন সময়টা কাটিয়ে আসবো। তো আজকে তোমাদের 2 দিনের ব্লগ শেয়ার করছি, চলো দেখতে থাকো। কি মনোরম দৃশ্য, আমার কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু জানাবে তো। দেখো আকাশটা কি সুন্দর, পেজা পেজা তুলোর মতো আকাশের ভেসে ভেসে বেড়াচ্ছে মেঘগুলো, কি ভালো লাগে আমার। আর এই দেখো একটু পরেই তোমরা দেখতে পাবে রানাঘাট সুরেন্দ্র হল। দেখবে দাঁড়াও। এই যে এই মিশন গেট গেল, এই মিশন গেট বলছি, এটা হচ্ছে রথতলা গেট। এই দেখো সুরেন্দ্র হল চলে গেল। আর এইবার হচ্ছে ট্রেনটা আস্তে আস্তে স্টেশনে ঢুকছে। আর ওই যে একটা ব্রিজ গেল সুরেন্দ্র হলের সামনে, যে ব্রিজটা তোমরা যারা এখানে আছো রানাঘাটে তারা নিশ্চয়ই দেখে চিনতে পারছো। এই দেখো লাইন ক্রস হচ্ছে, এবার অন্য লাইনে চলে আসলো। ট্রেনটা দেবে 2 নম্বরে, প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো চলো এবার আমি নেমে পড়বো। এই দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়ে দিয়েছে। তো চলো টাটা আজকের মতো। এরপরে দ্বিতীয় দিনের ব্লগটা তোমরা পাবে। বন্যার টাকা তুলে রাত্রি 8:30-9টার সময় বাড়ি চলে এসেছিলাম। আর সারাদিন যেখানে গেছিলাম সেখানকার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো চলো এটা হচ্ছে পরের দিন সকালে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে আমি এরমভাবে মানে কলগেট ফুরিয়ে গেলে এরমভাবে করি, মানে কেটে নিয়ে ভেতর থেকে বের করে। মানে অনেকে বলবে হয়তো যে খুব কিপটে আমি। তো চলো দেখতে থাকো। ব্রাশ করে চলে এসেছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি খুব একটা ভালো নেই, শরীরটা সাথ দিচ্ছে না। শরীরটা তোমরা বলবে খাওয়া দাওয়া করো না, তা কী করে হবে? এবার খাওয়া দাওয়া করতে গেলে হাঁটাচলা বেশি হয়ে যাচ্ছে, পরিশ্রম বেশি হয়ে যাচ্ছে, পায়ের ওপর প্রেশার পড়ছে। জানি না কী করে কী করবো। তো চলো সকালটা শুরু করলাম। দেখবে কোথায় আওয়াজ হচ্ছে? ওই দেখো, ওই যে কদিন ধরে হচ্ছিলো, ওই ঘরটা তৈরি হচ্ছিল, ওই ঘরটা তৈরি হয়ে গেছে। ওই ঘরটা এখন টিন বসাচ্ছে। ওই দেখো ঘরটা টিন বসাচ্ছে, তার জন্য আওয়াজ হচ্ছে। কদিন বাড়িতে মিস্ত্রি লাগছিল ওপরে, এই কদিন বাড়ির মিস্ত্রিতে টুকটুক করছিল, গিয়েছে গ্রিল কী সব মেশিন টেশিন চালাচ্ছিল, আওয়াজ হচ্ছিল। আজকে আবার ওইখানে টক 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 কী, আমি ভিডিও কদিন ছুটি নিই, বুঝলা, ভিডিও আর করতে হবে না আমাকে। চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। এখন একটু আওয়াজটা যখন কম থাকবে তখন কথা বলে নেবো, বুঝলে। চলো দেখো কোনো কাজই হয়নি, খালি বিছনাটা তোলা হয়েছে। এই যে খালি বিছনাটা তুলে নিয়েছি, এখন ঘর দূর ঝাড় দেবো। আর এই যে ওইগুলো তুলে নিয়ে ওখানে না তুললে না খাটে পাড়াটা বসে করতে অসুবিধা হয়। ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর আরেকবার মুখ হাতটা ধুয়ে এসে আলনাটা গুছতে হবে। আলনাটা অবস্থা খারাপ এখন। তাহলে চলো ঘরটা ঝাড় দিয়ে বন্ধ করে দেবো। টুকটাক টুকটাক। এখানে পাখির ডাক নেই, বুঝলে, এখানে পাখির ডাক নেই। কত সমস্যা নিয়ে জীবন হয় বলো, সমস্যাবিহীন জীবন কিছুতেই হয় না, কিছুতেই হয় না। জীবন থাকবে আর জীবনে সমস্যা থাকবে না, তাই কখনো হয় বলো তো?
মার্কেটে যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছে। পয়সার ব্যাগ নিয়ে চেঞ্জ করে নিয়েছি, বাসি জামা কাপড় ছেড়ে কালকে গেছিলাম বন্যার টাকাটা তুলতে, তো সেই জামা কাপড়ও ধুয়ে দিয়েছি। বাসন ধুতে পারিনি, কলপারে প্রচুর রোদ্দুরে গিয়ে থাকতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো বাজারে যাবো ভাবছি, চাও খাইনি এখনও, প্রায় 9টা বাজে। তো লবণ চিনি জল নিয়ে আসলাম, এই যে এটা একটু খেয়ে বসে তারপরে বাজার থেকে আগে ঘুরে আসি, কিছু নিয়ে আসি বাজার থেকে। একটু পেঁয়াজ নেই, আদা নেই, কিচ্ছু নেই, সেরকম একটা নেই, খালি আলু ছাড়া আর কিছু নেই। এমনি ডাল মশলাপাতি সব আছে, তেল লবণ এগুলো আছে, কিন্তু সবজি আলু ছাড়া আর কিছু নেই। রসুন পেঁয়াজ আদা কিচ্ছু নেই। প্রচুর গরম পড়েছে আজকে, আবার হাওয়া আসছে, জানলা দিয়ে হাওয়া আসছে এভাবে। তখন আওয়াজ হচ্ছিলো বলে তো ক্যামেরাটা বন্ধ করে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে যেটুকু পারলাম করলাম, দিয়ে চেঞ্জ করে নিলাম গাটা মুছে। সকালে স্নান করলে তো কাশি, কী যে করি না, আর ভালো লাগলো না গো। এদিকে নেটও শেষ, কী বলবো আর, এদিকে নেটও শেষ। 50% হয়েছে ভিডিও আপলোড, তারপরে 2 GB নেট শেষ হয়ে গেছে। একটু কিছু দেখার উপায় নেই, অন্য কিছু এতটুকু কিছু দেখার উপায় নেই, দেখলেই নেট শেষ। চলো, ভালো লাগছে না কিছু গো, একটা কোনো ব্যবস্থা করতে পারছি না, নেটের ব্যবস্থা না করলে আবার পড়ে যাচ্ছে। চলো টাটা। তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলেন যে দুটো দুধ নাকি আলাদা। আমার তো মনে হয় না দুটো দুধ আলাদা, তার জন্যই তোমাদের একটু দেখালাম। কারণ আজকে আবার নিয়ে আসলাম, এই যে এখান থেকে নিয়ে আসলাম, এটা এই দুটো মানে দুটোই রানাঘাটে রানা ছিল, হ্যাঁ, আর এটা এখান থেকে নিয়ে আসলাম। তো দেখো সবই এক, দেখো তো, স্লিম অ্যান্ড ট্রিম, দেখো সব এক লেখা, কোথাও কোনো ইয়ে নেই, সব এক। একজনা 24 টাকা নিল, আর এই দুজন 30 টাকা নিল, বুঝলে। যাই হোক, বাজার থেকে চলে এসেছি, বারান্দায় চা বসাবো বলে গ্যাস ধরেছিলাম, কিন্তু খুব হাওয়া লাগছে, ওই জন্য ঘরে বসালাম। চা তো খেতে হবে ভাই, চায়ের জল বসিয়ে দিয়েছি এই যে। আর এই যে ছোটোখাটো বাজার, কিচ্ছু কেনার উপায় নেই, ওরে বাবা কী দাম। এইখানেই মানে 70 টাকা না কত টাকার বাজার, এইটুকু বাজার, এই যে এইটুকু আদা, 3টে না 2টো রসুন, 2টো লেবু 5 টাকা, আর পেঁয়াজ। কী জিনিসের দাম গো, কী খাবো বলো। দেখি একটু ডাল আর আলু সেদ্ধ করবো, শরীরটা একদম ভালো লাগছে না। গ্যাসের ওষুধ খেলাম। তুমি গান শুনতে পাচ্ছ? গান করছে একজন। এই যে 2টো লেবু 5 টাকা, আদা, আর চলো দুধটা কেটে জাল দিই, চাটা হয়ে গেলে দুধটা জাল দিই। দুধ বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে লাল চা খাবো, বুঝলে। আজকে লাল চা দিয়ে মুড়ি খাবো, শরীরটা একটু জুত লাগছে না, এমনি আওয়াজ, তারপরে আবার ফ্যান চালাবো, এই বাবা একদম কমে গেছে গো, ফুটিয়ে মা। দুধ চা খাওয়া যাবে না, দুধটা এনে রাখলাম, রাত্রে যদি কাজে লাগে। শেষ, একটা গ্যাসের ওষুধ খেলাম। একটু পাতলা করে ডালই করি, ডাল দিয়ে লেবু দিয়ে খেলে ভালো হবে। বাংলাদেশের ট্রেন গেলে এরকম হয়, আওয়াজটা বেশি হয়। এমনি লোকাল ট্রেন যায় আওয়াজটা কোনো আওয়াজ হয় না, এই বাংলাদেশের ট্রেন গেলে বেশি আওয়াজ হয়।
ক্যামেরাটা রাখলাম, রেখে চায়ের গ্লাসটা ধরে চায়ের গ্লাসটা চা পড়ে গেল। দেখো কি অবস্থা, চাটাও খেতে পেলাম না শান্তি করে, চাটাও পড়ে গেল। মানে দুধ চা না খেলে আমার জন্য ইয়েও হয় না। আমি তো ভালোই খাচ্ছিলাম চাটা, বেশ ফুটিয়ে ফুটিয়ে ভালো সুন্দর করে করলাম, এমনিতেই ফুটা থেকে কমে গেছিলো, তাতে করে খেয়ে নিয়েছি সব, দেখুন মুড়ি করে রয়েছে, ফুটিয়ে ফুটিয়ে ভালো করে করলাম, ভালোই লাগছিলো। রাখতে গেলাম গ্লাসটা কীভাবে হাতে লাগলো, পড়ে গেল, তাড়াতাড়ি করে ধরে নিয়েছি, নিয়ে একটুখানি ছিল তলায়। কেউ মানে গালাগালি দিচ্ছে নাকি আমাকে, আমার তো কোনো বলে তো দুধ এখনো জল হয়নি, ঘর তো সব এলোমেলো এলোতেলেও হয়ে রয়েছে। দেখবে বারান্দায় কি হাওয়া, দেখো ঘরে রান্না করলে হবে বলো, ঘরে রান্না করলে ফ্যানটা চালাতে পারবো না, একটু হাওয়া খেতে পারবো না, দেখো বাইরে সব এসব হাওয়ায় উঠছে, যেমন তখন উঠছে হাওয়ায়। অবশ্য হাওয়ার দরকার আছে, থাক বাবা, আমি ঘরে কষ্ট করি তাও ভালো, হাওয়া দিক, হাওয়া না দিলে প্রচুর গরম লাগে। চলো খাই, একটু চা বানাই খাও। সাংঘাতিক দেখেছো, ওই দেখো ভুলে যায় সবকিছু, দেখেছো? আর ভালোবাসে না আমাকে, বল না, তোমরা জানো কি সেটা? আজকে বললাম ওই বাড়িতে মোগলাই খেলাম আমরা একসাথে, ছবি তুলেছি, জিজ্ঞেস করে রোজই মধ্যে আমার কাছে যাও, আমি কালকে যাইনি। মোগলাইয়ের ভিডিও আজকে আসবে, আজকে রাত্রে, আজকে যদি ভিডিও পোস্ট করতে পারি তাহলে মোগলাইয়ের ভিডিও আসবে। তো চলো, অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, অনেকক্ষণ মানে অনেকক্ষণ, এই বসে বসে গড়িয়ে গড়িয়ে কি করব ভেবে চিনতে কি করলাম জানো, দিয়ে তারপরে কি করেছি একটু দেখাই তোমাদের, চলো। এই দেখো আলু ভাজা, আর এই যে এটা কি খিচুড়ি আমি বলতে পারবো না, তবে খিচুড়ি বটে, এইটুকুই জানি। আর এই যে একটা লেবু, এই একটা লেবু আমরা দুজনে এখন খাবো, এইটুকুই জানি। কড়াই মড়াই নিয়ে এখানে বসে পড়েছি, সব খাওয়া দাওয়া যা যেটুকু যা বাঁচবে এই বাটিটাই করে রেখে বাসন টাসন সব মেজে ঘষে স্নান করে আসবো। সকালে তো বাসি নাইটি ছেড়েছি, এখন খুব খিদে পাচ্ছে, স্নান করা পর্যন্ত আমি দেরি করতে পারছি না। আর গো তোমরা প্লিজ কিছু মনে করো না, আমি এখন আগে খাবো। বন্যা কখন থেকে বাড়ি যায় করেই যাচ্ছে, জানো, বাড়ি যায় ভালো লাগে না, এই জন্যেই আসি না। কত ডায়লগ বন্যা এখন দেয় বাবা। ওই ঘরটাতেই ভালো ছিলাম, তোমরা যদি যেমন বলো না যে ওই ঘরটাতেই ভালো ছিলে, কি সুন্দর পাখির ডাক, তারপরে কত কিছু ভালো ছিল, সত্যিই তাই। বন্যা ওই ঘরেও আমাকে খুব ভালোবাসতো, এইখানে এসে একটু ভালোবাসাটা কমে গেছে, পড়ে গেল গো, এইমাত্র মুছেছি অবশ্য জায়গাটা, দেখেছো? একটুখানি বললে বেশ ভালো ভালো কথা বেরোয়, নাহলে বন্যা চুপচাপ থাকে। দেখে বৌদি বেশি কথা বললে বৌদির কাশি উঠে যায়, খাইয়ে দিয়ে বলবা কেমন হয়েছে, কেমন। দাঁড়াও সামনে ক্যামেরায় আসি। আমাদের হচ্ছে ডিস্কো ডালনা, যদিও বা ফ্যানটা চলছে, তোমাদের হয়তো শুনতে অসুবিধা হতে পারে, সব চিপে নিয়েছে, ওর জন্যই তো ডাল দিয়ে লেবু খাবো বলে নিয়ে আসলাম, বুঝেছো? কিন্তু ডাল ভাত সোয়াবিন সব একসঙ্গে করে দিয়ে আজকে একটু একটু মনে হচ্ছে যে যাবো খাবো, একটু মনে হচ্ছিল, ওই যে গ্যাসের কথা বলছি, গ্যাসটা আজকে একটু মনে হচ্ছে যাবো খাবো। দেখো লঙ্কাগুলো আস্তে আস্তে আছে, দুটো সিটি মেরে বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে হাওয়া বার করে দিলাম, খালি হাওয়া বার করে জলটা টেনে নেয়, একটু ঝোল ঝোল থাকলে ওর মধ্যে যে ফোড়নটা দেওয়া একটু তাহলে করে নেয়। লঙ্কাগুলো বললাম না ইয়ে হয়ে গেছে, মানে এইখানটা একটু লঙ্কা বীজ পড়েছিল, এই জায়গাটা জ্বলছে। আমি একটু সোয়াবিনের ঝোল খেতে চাচ্ছিলাম, ভাবলাম সোয়াবিনের ঝোল করি, সেটা করলেই মানে ভালো হতো নাকি। এরকম করে খেলে কিন্তু ভালোই লাগে, বেশ টেস্টি লাগে। কি দরকার আলাদা করে ডাল, আলাদা করে ভাত, সব একসাথে সিটি মেরে নামিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম, হয়ে গেল। এটা হচ্ছে একা মানুষের খাবার। একা মানুষের জন্য অত পরিপাটি করে রান্না করতে ইচ্ছা করে না। আর গতকালকে যে আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, এখন শুনলাম যে কেউ একজন আমার সঙ্গে দেখা করতে এসেছিল,
আমি হঠাৎ আমি থাকি, রোজই থাকি, কালকে আমি একটু দরকারে গেছিলাম, ওই জন্য তোমার সঙ্গে দেখা হয়নি আর। তুমি এসছো, আমার ভীষণ খারাপ লাগছে তোমার, তুমি আমার সঙ্গে দেখা করতে এসে খালি হাতে ফিরে গেছো, ভীষণ খারাপ লাগছে আমার। কালকে তাড়াতাড়ি এসছি আমি, 8:30টার মধ্যে চলে এসেছিলাম, তুমি হয়তো সন্ধ্যেবেলা এসেছিলে। এখন আলোচনা করতে গিয়ে বললো যে হ্যাঁ ভুলে গেছি বলতে তোমাকে, কালকে একদিন দেখা করতে এসেছি। আর একদিন চলে এসো, বাড়িতেই থাকি, সকালের দিকে আসলে বেশি ভালো হয়, কারণ আমি গেলে সবসময় 11টার পরেই যাই, যদি কোথাও যাই 11টা 12টার পরে যাই। কোথায় যাই? রানাঘাটেই গেছিলাম, গেলে রানাঘাটেই যাই। 1 মাস হয়ে গেছে বাড়ি থেকে বেরোয় না, কিন্তু বলতে পারবো না। মনটা ভালো লাগে, আমি তখন আমার সন্দেহ হলো, লবণ মানে মনে করতে পারছিলাম না, বুঝেছো? কারণ আমার আবার কি স্বভাব বলো তো, রান্নার সময় যদি কারোর সঙ্গে কথা বলি না, হয়ে গেছে ভুল ভাবেই কিছু না কিছু, রান্নার সময় আমার কথা বললে চলবে না। আমি গল্প করছিলাম, কোথার থেকে আসলি তুই, রান্নার সময় বক বক করলে আমার ভালো লাগে। কাজের সময় জিনিস খুঁজে পাওয়া যায় না, ড্রাইভার ছিল আমার কাছে, সেই খুঁজেই পেলাম না। আবার সে 25 টাকা দিয়ে ড্রাইভার কিনে নিয়ে আসলাম, তারপরে পেলাম ওই যে মডেল ফ্যানটা লাগাচ্ছিল, আমি মিস্ত্রির কাজও পারি, টুকটাক মিস্ত্রির কাজও পারি। ট্রেন চলে গেল, ট্রেন চলে গেল, ট্রেন যাবে, কেউ গেদে যাবে না কিছু। এই জন্যে রান্নাবান্না করতে চাই না, হোটেলে গিয়ে খেয়ে আসি, বুঝলে? কষ্ট বিশাল কষ্ট হয়ে যায় বাসন ধুতে গিয়ে বাবা। আসলে বেশি নিয়ে বাসন ধুয়ে অভ্যাস তো, নিচে বসে বসে বাসন ধোয়া আমার খুব কষ্ট হয়ে যায়, মনে হচ্ছে বাবা হোটেলে খাওয়াই ভালো। আর এই মগটা নিজে নিয়ে আসলাম একটা, আমি আবার 2 দিন ছাড়া ছাড়াই মগ মাজি। এই মগটা তোমাদের দিদিভাই আমাকে দিয়েছিল, সার্ফের সঙ্গে না কিসের সঙ্গে যেন ফ্রি পেয়েছিল তখন, ওর তখন ওই পুরোনো ঘর ছিল, তখন জয়ী শোনা সেই আমি যেতাম আর আমার সঙ্গে মগ নিয়ে খেলা করতো, 8-10টা মগ নিয়ে একসঙ্গে সাজিয়ে বসে বসে জয়ী শোনা আর আমি খেলা করতাম। তখন ছোট্ট জয়ী শোনা ছিল, ছোট্ট জয়ী শোনা। সেই মগটা এখনও আমার কাছে যত্ন করে রাখা রয়েছে, আর অবশ্যই এখন আমি ব্যবহার করছি এটা, প্রায় 4-5 বছর আগে দিয়েছিল বন্ধুরা আমাকে এই মগটা। আর এই হচ্ছে আমার স্নানের জল, এখন বাকি রয়েছে খালি ঘরটা মুছবো। আর এই দেখো সকালের নাইটি এখন ভিজালাম, সকালের নাইটি গামছা এখন ভিজালাম। আর একজন দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আর একজন বলছে কি বৌদি তুমি পাগল হয়ে গেলে নাকি, একাই বক বক করছো, ও তো আর জানে না আমি ক্যামেরা অন করে কথা বলছি, বুঝলে? আর ভাবছি কি যে বৌদি মনে পাগলই হয়ে গেল নাকি, বৌদি একা বক বক করছে, ও তো গান শোনাবে না, তো আমি পাগল হবো না? ওই ঘরটা ভাড়া হয়ে গেছে বলছে, ওই ঘরটা নাকি ভাড়া হয়ে গেছে, তাহলে আর কি করা যাবে। ভেবেছিলাম ওই ঘরটা একদিন যাবো, গিয়ে আমরা বসে বসে গান টান গাইবো, পাখির ডাক টাক শুনে আসবো, কিন্তু বন্যা বলছে যে ওই ঘরটা বৌদি ভাড়া হয়ে গেছে, মনে হচ্ছে বেশি দিন থাকবে না। কি ভালো লাগে সকালবেলায় পাখির ডাকটা বেশি ভালো লাগতো, সব সময় ওই জায়গাটায় সকালবেলা বলে কথা না, ওই জায়গাটা সবসময়তেই পাখি ডাক, অনেক গাছপালা না, অনেক গাছপালা,
আমার সেই জানলা দিয়ে পাখিটা এসে বসে থাকতো, ওর সামনে জানলায় বসে বসে গল্প করতাম আমি। ভালোই ছিল গো, কিন্তু ওই যে ওপরে টিন আর হচ্ছে, আর দিনের বেলা গরম, রাত্রিবেলা তো ঘর ঠান্ডা হতে হতে সময় লাগতো। তারপরে সেই বলে বলে ডেকে ডেকে কারেন্ট লাগানো, তাই না? এখনো করেনি ওরা কারেন্টের লাইন। ওরা ওরা প্রত্যেক সোমবারে সোমবারে কারেন্টের অফিসে যায়, ওই বলেই ভাড়াটিকে ওরম বলে বলে রেখে দেবে, তারপরে দেখবে কিছুই না। এবার এই ভাড়াটিয়া যদি টিভি মিভি থাকে তখন টের পাবে। বাড়িওয়ালাকে তো পাবে না, বাড়ি এসে ভাড়াটিয়াকে ধরে নিয়ে যাবে, জিনিসপত্র ফেলাই দেবে। সবই ভালো ছিল। তারপরে যে রাত্রিবেলা ভয় লাগতো, সেইটা বলো তোমরা এখন কমেন্ট করছো, এটা ভালোই ছিল। প্রকৃতির সঙ্গে থাকাটা তো ভালো অবশ্যই। রাত্রিবেলা কিরম ভয় লাগতো, বন্যাকে রোজ পাহারা দিতে আসতে হতো আমাকে। এখন 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 হলে হ্যাঁ, এখন হলে কি হতো দেখেছো? ঠাকুর সত্যি ঠাকুরের কাজ ঠাকুর করে, দেখো বন্যা। এখন যদি হতো বন্যা আমার কাছে থাকতে পারতো না। আবার কোন ট্রেন গেল? ইঞ্জিন গেল এখন। একটু আগে বাংলাদেশের ট্রেন আবার সকালে আপে গেছে, এখন ডাউনে গেল। তো এখন যদি হতো তাহলে কিন্তু বন্যা আমার কাছে থাকতে পারতো না। হ্যাঁ বলো, কেন গো? দরকার আছে? দেখি কি দরকার আছে। আচ্ছা মানে ওরে বাবা, বাপরে। হ্যাঁ না না না, ওই যে ওদের ইয়ের মধ্যে ঢুকলো, ওই ইসের মধ্যে ঢুকলো, কাঠের মধ্যে ঢুকলো, ওই কাঠটার মধ্যে ঢুকলো। দারাজ বলছে বিশাল বড়, বিশাল বড়, অনেক বড়। সব কাজকর্ম সারা হলো, স্নান হলো। এই একটা সকালের নাইটি, একটা এখনকার স্নানের নাইটি, আর ওই হচ্ছে এক বালতি জল টিপে নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে রাত্রে, আর আমি কলপারে যাই না। এখন হচ্ছে কী করবো বলো তো বন্ধুরা? এই দেখো ঘরের অবস্থা, এই জামা কাপড়গুলো গোছাতে হবে। ঘর তো সব গোছগাছি আছে, মোছা টোছা হয়ে গেছে। স্নান ধান করে চলে আসলাম। দেখতেই তো পেনটা কী বলে সেইটা ঘরের মধ্যেই আসছে। কালকে আসলে বিছনার মধ্যে কতবার করে এসে এসে ঘুরছে, বিছনার মধ্যে দিয়ে দিয়ে ঘুরছে। মানে চারিদিকে সব অন্ধকার থাকে, আর হচ্ছে আমি ফোনটা ঘাঁটি, ফোনের আলোটা জ্বলে, আর এই ফোনের আলোটার আশপাশ দিয়ে ঘুরঘুর করে পোকামাকড়গুলো। গুড নাইট জ্বালায়, তাও হয় না এদের। একটু বসি, হাওয়া খাই একটু। বাবা, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। করতে করতে সন্ধ্যে লেগে গেলে একটু একটা ধূপকাঠি ধরিয়ে দেবো, এমনি দিয়ে শোবো। আর ভালো লাগছে না গো বাবা। ঘর মুছলাম, তার আগে বাসন ধুলাম, আবার একটু বসলাম, বনার সঙ্গে গল্প টল্প করলাম। দিদিভাই ফোন করেছিল বেলঘরিয়া, আর গল্প করলাম। আজকে আমি ভিডিও কল করেছিলাম দিদিভাইকে, সে গেল। তাই উঠোনে কলপারে গেছি, কিছু একটা করবো, কী জন্য বেশ গেছি কলপারে। হ্যাঁ দেখি রাস্তার, এই রাস্তাটার মধ্যে এই বড় একখানা দাঁড়াস, দেখলেই তো তোমরা। এখন আমার ভয় হয়ে গেল। এই জানলাটায় দেখো কি জঙ্গল, জানলাটার ওই পাশে, জানলাটার ওই পাশে কি জঙ্গল, এটা ভয় লাগে না বলো? আর এই জানলাটা বন্ধ করলে ঘরে আর থাকা যাবে না গরমে। একটু যাও হাওয়াটা খেলে জানলাটা দিয়ে। কালকে দেখি মাথা শ্যাম্পু করতে হবে। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই।